আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। গত যে ক্লাসগুলো আমি আপনাদের ভিডিও দিছি, যে ফাইলের উপর আমি 3D Max করাইছি, ওই ফাইলটা দুর্ভাগ্যজনক বশত ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তাই অন্য একটা ফাইলে আমি কিভাবে রেন্ডার দেওয়া যায় সেটা দেখব। তো চলুন মূল কাজে ফিরে যাই। এটা হচ্ছে আমার প্রজেক্ট। এটাতে আমি কিভাবে রেন্ডার দিব, কিভাবে সেটিংস গুলো ক্রিয়েট করব, ওটা এখন দেখব। প্রথমে আমাদের প্রজেক্টে কি করতে হবে, লাইট সেটিং করতে হবে। তাহলে লাইট সেটিং করতে হলে আমাদের কি করতে হবে, এইখানে যেতে হবে, যে টুলস বার গুলো আছে এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে এখানে দেখেন লাইটস আছে, লাইটসে যাবেন। লাইটসে যাওয়ার পরে এখানে যে অ্যারো আছে, এখানে তিনটা অপশন আছে। তিনটা অপশনে আপনি কি করতে পারবেন, লাইট নিতে পারবেন। অটোমেট্রিক, তারপর স্ট্যান্ডার্ড, তারপর বিরে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলুন আমি একটা দিয়ে দেখাই। তো বিড়ি নিলাম, আমি বিড়ি নিলাম। বিড়ি নেওয়ার পর এখানে আবার চারটা অপশন আছে, যে কোনো একটা নিয়ে আপনি করতে পারবেন। তো আমি বিড়ের সান নিলাম। ঠিক আছে, বিড়ের সান নেওয়ার পরে এইখানে দেখেন একটা লিস্ট আসছে। ঠিক আছে, এই লিস্টের মধ্যে আপনি এইখানে দেখেন ইন্টেন্সিটি মাল্টিপ্লেয়ার। ঠিক আছে, এইখানে আপনি এই যে 1.0 পরিবর্তে 0.002 দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি কি করবেন, এইখান থেকে যে কোনো একটা কর্নার থেকে আপনার লাইটটা সেটিং করবেন। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রেখে টান দিবেন। টান দিলে এরকম প্রজেক্ট আসার পর ছেড়ে দিবেন। দেন এরকম একটা ফরম্যাট আসবে, ইএস দিয়ে দিবেন। ঠিক আছে, দেন হচ্ছে এখানে দেখেন এই যে ফোটন ইমেজ রেডিয়াস, এইখানে এই যে অ্যারোতে যাওয়ার পর আপনি এটা বাড়াই দিবেন, রেডিয়াসটা বাড়াই দিবেন। যতটুকু প্রয়োজন দরকার ততটুকু বাড়াই দিবেন। দেন হচ্ছে এইখানে আসার পর এই যে ওলেতে যাবেন। ওলেতে যাওয়ার পর আপনি কি করবেন, এই যে লাইটস নিয়ে নেবেন। ঠিক আছে, দেন হচ্ছে লাইটসে এটা একটু উপরে তুলে দিবেন। ঠিক আছে, এটা একটু উপরে তুলে দেবেন, কারণ আমাদের যখন সূর্যটা আলো দেয় উপর থেকেই দেয়। ঠিক আছে, তো এটাকে লাইটটাও আলো দিবে, সেক্ষেত্রে আমাদের উপরে রাখতে হবে, যাতে পুরো আলোটা আমাদের প্রজেক্টে ছড়িয়ে পড়ে। তো এখন কি করতে হবে আমাদের, এখন করতে হবে, এখন আমাদের লাইটের কাজ কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, ক্যামেরা নিতে হবে। ক্যামেরা নেওয়ার জন্য দেখেন এইখানে অপশন আছে, যে ক্যামেরাতে যাবেন। যার পর এই যে এইখানে ওয়ালে দিয়ে দিবেন। আবার ক্যামেরাতে যাওয়ার পর এখানে দেখেন এখানে বিরে আছে, তারপর হচ্ছে যে স্ট্যান্ডার্ড আছে। এবার স্ট্যান্ডার্ড নিব আমরা। স্ট্যান্ডার্ড নেওয়ার পর আমরা কি করব, টার্গেট নিব। টার্গেট নেওয়ার পর আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে টার্গেট নেওয়ার পর এখানে এই যে ক্যামেরা লেন্স আছে, সবসময় 28 mm দিয়ে ইয়ে করবেন। তো আমি 28 mm ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এটা একটা যেই সাইড দিয়ে, আচ্ছা, এটা যে কোনো এক জায়গা থেকে আপনারা ক্যামেরাটা প্রজেক্টের দিকে তাক করে নেবেন। দেন হচ্ছে কি করবেন, এটা হচ্ছে শিফট অ্যাপ দিয়ে ফ্রেম ক্রিয়েট করবেন। ফ্রেম ক্রিয়েট করার পর কিবোর্ড থেকে সি প্রেস করবেন। সি প্রেস করার পর এই যে আমাদের ক্যামেরায় চলে আসছে। ঠিক আছে, তো ক্যামেরা চলে আসার পর কি করবেন, এইখানে দেখেন এই যে কর্নারে, ডাইন কর্নারে এখানে ইয়ে আছে, দেখেন এই যে কতগুলো অপশন আছে, যে অরবিট ক্যামেরা, তারপর হচ্ছে ট্রাক ক্যামেরা, তারপর হচ্ছে ফিল্ড অফ ভিউজ। ঠিক আছে, ফিল্ড অফ ভিউজ, প্রত্যেকটা এই তিনটা জিনিসের কাজ আছে এখানে। যেমন এই যে অরবিট ক্যামেরা দিয়ে আমি এই প্রজেক্টটা ঘুরাইতে পারবো। ঠিক আছে, মাউসের লেফট বাটন চাপ দিয়ে প্রজেক্ট ঘুরাইতে পারবো। আপনি যেই সাইডে রেন্ডার দিবেন ওই সাইডটুকু আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে অরবিট ক্যামেরার কাজ। আর এইটা হচ্ছে ট্র্যাক ক্যামেরার কাজ, হচ্ছে যে আপনি দইরা উপরে নিচে উড়াইতে পারবেন। ঠিক আছে, ট্র্যাক ক্যামেরার কাজ। আর এই যে এইটার কাজ হচ্ছে যে ফিল্ড অফ ভিউ, এটার কাজ হচ্ছে জুম ইন। মাউসের লেফট বাটন চাপ দিয়ে জুম জুম ইন করতে পারবো, মানে চাপ দিয়ে উপরের দিকে টান দিলে জুম হবে, আবার নিচের দিকে নিয়ে নিলে জুম আউট হবে। ঠিক আছে, তো এখন আমরা ক্যামেরার পজিশন ক্রিয়েট করব। ঠিক আছে, কোন পজিশনে আমরা রেন্ডারিংটা দিব। ওকে, আমি এই পজিশনে রেন্ডার দিব। কোন পজিশনে রেন্ডারটা দিব সেই পজিশনটা আমি নিয়ে নিব। ঠিক আছে, ওকে। আমি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যেই পজিশন থেকে আপনারা রেন্ডার দিবেন ওই পজিশনটা আগে ক্রিয়েট করে নেবেন। এখন এটা দিয়ে এই যে ফিল্ড অফ ভিউ, এটাতে আমি জুম ইন করে নিব। দেন হচ্ছে আমি একটু ঘুরে নেব যাতে বোঝা যায়।
ওকে, আমি এই ভিউতে রেন্ডার দিব। এখন কি করতে হবে, আমার ক্যামেরা সেট করা আছে, আর একটু জুম করে নেই। আর একটা কাজ করা যায়, আপনি যখন এই যে এটার কাজ ট্রাক ক্যামেরার অধিক সিলেক্ট না করে আপনি মাউসের কার্সর চাপ দিয়ে ধরে রেখে উপরে নিচে উঠাতে পারবেন। ঠিক আছে, এটা একটু সুবিধা। তো এখন আমাদের এই ভিউতে আমরা রেন্ডার দিব। তো এই ভিউতে রেন্ডার দিতে হলে প্রথম রেন্ডার সেটিং করতে হবে। রেন্ডার সেটিং এ এখন যাব আমরা, যে রেন্ডার সেটিং এ যাব, এই রেন্ডার সেটআপ এখানে যাব, কিংবা কিবোর্ড থেকে F10 ক্লিক করবেন। দেন এরকম একটা অপশন আসবে। অপশন আসার পর এইখানে দেখেন কতগুলো অপশন আছে। এই যে কমনে যাবেন, প্রথম কমনে যাওয়ার পর এখানে জাস্ট আমাদের এই যে এখানে ওয়েট দেওয়া আছে, এটা হচ্ছে ফ্রেমের সাইজ। এখন আমি কতটুকু নিব আর কি, ওয়েট দেওয়া আছে আর কি। আমি এটা হচ্ছে আপনার ইচ্ছা মতন নিতে পারবো। আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আপনারা এটার মান বসাইতে পারবেন। যদি একটু কম রেজুলেশনের হয় তাহলে 1500, 2000 বা 2500 দিয়ে করবেন, বা যদি একটু বেশি হয় 3000, 3500 দিয়ে করবেন। তো এখানে এটাই ঠিক আছে, আমি এটা দিয়ে করবো। যেমন আমার কনফিগারেশনটা একটু ভালো, তো আমি 4500 টাকা, সরি 4500 দিয়ে করবো। ঠিক আছে, ওকে, আমার এটা নেওয়া আছে। এটা আমরা চেক করে নিবেন। দেন হচ্ছে আপনি এই যে বিরেতে যাবেন। বিরেতে যাওয়ার পর এইখানে আসার পর এই যে 3 নম্বর অপশনটা, বিরে বিরে ফ্রম বাফার, এখানে যাবেন। এখানে যাওয়ার পর অনেকের এটা টিক চিহ্ন দেওয়া থাকে। ঠিক আছে, আপনি টিক চিহ্নটা তুলে দিবেন। ঠিক আছে, তুলে দেওয়ার পর এটা মিনিমাইজ করে দিবেন। দেন হচ্ছে গ্লোবাল সুইটস, এইখানে আসার পর এই দেখেন, এই যে অ্যারোতে যাবেন, অফ উইথ জিআই, এটাতে থাকবে, এটা চেক করে নেবেন। দেন এইখানে আর কোনো কাজ নেই। এখানে এই যে নিচে যাওয়ার পর, আচ্ছা, এটা মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ করার পর এই যে এরকম থাকবে। প্রত্যেকটা অপশন আপনি ডুইকা ডুইকা চেক করবেন। এটাতে যাওয়ার পর অ্যাডাপ সাবমিশন আছে কিনা সেটা চেক করে নেবেন। তারপর কন্ট্রোল রুম, কারণ এইখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি যে কোনো একটা নিয়ে করতে পারবেন। কারণ এই প্রজেক্টে যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করা হয়, যে টেক্সচার গুলো ইউজ করা হয়, প্রত্যেকটা সেটিং দিয়ে আলাদা আলাদা করে নিয়ে নেবেন। কোন যেটাতে ভালো হয় ওটা দিয়ে করবেন সবসময়। যেমন এই যে আমি একটা প্রোগ্রাম দিয়ে করব, ঠিক আছে, দেন এটাতে আর কোনো কাজ নাই। এটা মিনিমাইজ করে দিব। দেন এইখানে আসার পর এখানে কোনো কাজ নাই। এইটাতে আসার পর, এটাতে আসার পর এই যেমন এই 3টা টিক চিহ্ন দেওয়া থাকবে না, ঠিক আছে, এরকম থাকবে আপনাদের। তো ওই সময় কি করবেন, এটা 3টা টিক চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই মাঝখানের টিক চিহ্নটা তুলে দিবেন। ঠিক আছে, দেন আবার এটা মিনিমাইজ করে দিবেন। তারপর কালার ম্যাপিং এ যাওয়ার পরে যে এক্সেপশনাল আছে কিনা সেটা চেক করে নেবেন। ঠিক আছে, এক্সেপশনাল মিনিমাইজ করে দিবেন। দেন এটাতে ডিফল্ট, এটাতে কোনো কাজ নেই। ঠিক আছে, দেন এইটা এটা কাজ, এই সেটিংস এর কাজটা। দেন আমরা কি এটাতে যাব। এটাতে যাওয়ার পর এইখানে দেখেন অনেকের এটা অফ থাকে। ঠিক আছে, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা হচ্ছে এটাতে যাবেন। যাওয়ার পরে যে ইরিডেন্স ম্যাপ এটাতে নিয়ে নেবেন। দেন হচ্ছে লাইট ক্যাচ আছে কিনা সেটা দিয়ে নিয়ে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে ইরিডেন্স ম্যাপসে যাবেন। ম্যাপে যাওয়ার পর এইখানে দেখেন, এই যে ইরিডেন্স ম্যাপে যাওয়ার পর এইখানে এই যে একটা অপশন আছে কারেন্ট প্রিসেট। প্রিসেট এটাতে যাওয়ার পর যদি কোন ল্যাপটপের কনফিগারেশন ভালো হয় তাহলে হচ্ছে হাই দিয়ে দিতে পারবেন, বা ভেরি হাই দিয়ে দিতে পারবেন। আর যদি ল্যাপটপের কনফিগারেশন ভালো না হয়, সবচাইতে আহ, ভালো হবে ভেরি লো দিয়ে দিবেন। কারণ ল্যাপটপের কনফিগারেশন যদি ভালো না হয়, দেখা গেছে আপনার রেন্ডার চলা অবস্থায় ল্যাপটপ বন্ধ হয়ে যাবে কিংবা ডেস্কটপ বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কনফিগারেশন ভালো হলে হাই দিয়ে করতে পারবেন। আমার ল্যাপটপের কনফিগারেশন ভালো, এই জন্য ভেরি হাই দিয়ে করবো। ঠিক আছে, দেন হচ্ছে এটা মিনিমাইজ করে দিবেন, এটার কাজ। দেন এটা মিনিমাইজ করে দিবেন। দেন হচ্ছে লাইট ক্যাচ। ঠিক আছে, লাইট ক্যাচে যাওয়ার পর এইখানে এই যে সাব ডিভাইস, এখানে আপনার হচ্ছে আপনার ওই সেম ভাবে আপনার হচ্ছে ল্যাপটপের কনফিগারেশনের উপর ডিপেন্ডেবল। আমি 1500 দিয়ে করতেছি। কেউ চাইলে 1000, কেউ চাইলে 2000, কেউ চাইলে 2500 দিয়ে করতে পারেন। ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, আমি এটা মিনিমাইজ করে দিলাম।
দেন এটাতে কাজ নাই, এখন সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমার যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে এখানে, সেটা হচ্ছে আহ, এটাতে কাজ নেই, এটাতে যাই, যার পর হচ্ছে এটাতেও কাজ নেই, এটাতে যাই সিস্টেমে, হ্যাঁ এই যে এখানে, এখানে আসার পর আপনার যে ডাইনামিক মেমোরি লিমিটস, ঠিক আছে, এটাতে এই বক্সে আসার পর আপনার র্যাম যতটুকু হয় ল্যাপটপ কিংবা ডেস্কটপের র্যামের অর্ধেক হবে, ঠিক আছে। যেমন যদি 16 জিবি হয় তাহলে 8,000 হবে, যদি 8 জিবি হয় তাহলে 4,000 হবে, যদি 4 জিবি হয় তাহলে 2,000 হবে। যেহেতু আমার এটা 16 জিবি, সেক্ষেত্রে আমি 8,000 দিয়ে দিলাম। এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, যদি রেন্ডার দেন এই ভিউটাতে, তাহলে আমাদের কি করতে হবে, রেন্ডারে ক্লিক করতে হবে। রেন্ডারে ক্লিক করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে, রেন্ডার হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। ওকে, আমাদের রেন্ডার হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ফাইলটা আমরা কি করব, সেভ করব। সেভ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে দেখেন বাম কর্নার উপরের দিকে সেভ ইমেজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফাইলটা কোন লোকেশনে সেভ করবেন ওই লোকেশন আগে সেট করে নেবেন। আমি ডেস্কটপে সেভ করব, যে কোনো নাম দিয়ে সেভ করব, আর ডট ওয়ান, ঠিক আছে। এটা তারপরে যে অল ফরম্যাট আছে, ফরম্যাটে যাওয়ার পর, এরোতে যাওয়ার পর এখানে দেখেন পিএনজি ইমেজ ফাইল, কারণ এটা পিএনজিতে সেভ করার কারণ হচ্ছে এটা আবার ফটোশপে নিয়ে আমাদের যা যা ফটোশপে কিছু কাজ করতে হবে, তো আমাদের কি করতে হবে, এটা পিএনজিতে সেভ করতে হবে। আর যদি ফটোশপের কাজ করা না লাগে তাহলে জেপিজিতে আমাদের সেভ করলে হবে, ঠিক আছে। আমি পিএনজিতে সেভ করবো, ওকে পিএনজি। দেন হচ্ছে এখানে সেভ দিয়ে দিব, ঠিক আছে। সেভ দিলে এরকম একটা ফরম্যাট আসবে। ফরম্যাট আসার পর আসলে দেখবেন এই যে RGB 48 বিট এটা আছে কিনা, এটাতে ক্লিক করে, অনেক সময় এটাতে থাকে, তো এটাতে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এইখানে দেখেন আলফা চ্যানেল আছে কিনা এটা সিলেক্ট করে নেবেন, দেন ওকেতে দিয়ে দিবেন, ঠিক আছে। আমার ফাইলটা সেভ হচ্ছে। এখন আমি ডেস্কটপে যাওয়ার পর দেখব যে আমার ফাইলটা সেভ হয়েছে কিনা। ওকে, একটু সময় দিতে হবে। দেন ওকে, ওকে, ডেস্কটপে যাওয়ার পর আমার ফাইলটা, এই যে আমার ফাইলটা সেভ হয়ে গেছে, এই যে এটা, এই যে আমার ফাইল এটা সেভ হয়ে গেছে। ওকে, আজকে এই পর্যন্ত থাক। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে খুব দ্রুতই ফিরতেছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।